শিবানী ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আলু পটলের রসা রান্না করব। এখন কি করে নতুন রেসিপি, কেউ এখনো করেনি। লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, চিনি, গোবিন্দভোগ চাল, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঘি। সম্বারা দেওয়ার জন্য আমি গোটা জিরে, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা রেখেছি আর পোস্ত বাটা, দুটো টমেটো কেটে রেখেছি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। চলো, আমি 10 মিনিট লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রেখেছিলাম। এবার সাদা তেল দেবো। এটা আমি সাদা তেল দিয়ে করছি। পটলটা আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলেই আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো আমি আগে হাফ সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলের ভিতর আমি অল্প একটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দুটো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, টমেটো, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু জল দিয়ে দেবো, লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। দিলাম কাজু আর পোস্ত বাটাটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আলু পটলটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আলু পটলটা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে। আলুটা আমার হাফ সিদ্ধ করা আগে থেকেই ছিল, 5 মিনিট পরে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা দিয়ে 1 চামচ ঘি দিয়ে আমার ছেলে ঝোল খায়, তো একটু ঝোল রাখছি। আপনারা চাইলে পুরো এটা শুকিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি, পোলাও, পরোটার সঙ্গে একদম